জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। কেন্দ্র তালিকা তোমরা যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবা, তবে এটা একটু অন্যরকমের পরীক্ষা কেন্দ্র হয়েছে। কিভাবে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা কেন্দ্র কোনটা, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা বুঝবা। এক্ষেত্রে তোমরা কেন্দ্র তালিকা কই পাবা, এই প্রশ্নটা অনেকের মনে এসেছে, তাদেরকে জানিয়ে রাখতে চাই এটা বিশাল লিস্ট। এটা টোটাল প্রায় 23টা পেজ আছে। সো এই 23টা পেজে অনেক কলেজের নাম, এই তালিকাটা তোমরা পাবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবা, অনার্স ভর্তি পরীক্ষা কেন্দ্র তালিকা দেখুন নামে। এই অপশনে আসলে তোমরা নিচের দিকে সকল কলেজের কেন্দ্র তালিকা দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করবা, করলে তুমি পিডিএফটা পেয়ে যাবে, এটা ডাউনলোড করে নিও। দেন তুমি তোমার কলেজটা সার্চ করবা। এক্ষেত্রে কীভাবে কি দেখবা সেটা আমি তোমাদেরকে বলে রাখতে চাই। তোমরা অবশ্যই তুমি যে কলেজে অনার্স এইচএসসি কমপ্লিট করেছো, এইচএসসি মানে বুঝো, তুমি ধরো না যে কলেজে এই রিসেন্টলি পরীক্ষা দিয়েছো 24 সালের এইচএসসি পরীক্ষা, সেই কলেজের নামটা তুমি এখানে পাবা, আর তোমার পরীক্ষা কেন্দ্রের নামটা তুমি এখানে পাবা। বিষয়টা বুঝছো? আমি আরেকবার ভালো করে বলে দেই, তোমরা এই জায়গায় তোমাদের শিক্ষা বোর্ডের বর্তমানে যে কলেজটা যেখানে পরীক্ষা দিয়েছো সেই কলেজটা তুমি পাবা, আর এইখানে যেখানে গিয়ে তুমি পরীক্ষা দিবে সেই কলেজের নাম। যেমন আমি যদি এখানে বুঝাই বলি, এই দেখতে পাচ্ছ বরগুনা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, পাথরঘাটা কলেজ, এই কলেজগুলো যে রয়েছে এই কলেজগুলো পরীক্ষা হবে এই বরগুনা গভর্নমেন্ট কলেজে। এই যে বর্জমন কলেজের পরীক্ষা হবে বর্জমন কলেজে, এখানে কোনো এক্সট্রা কলেজ নাই। আমি যদি আরেকটা দেখি যে বরিশাল গভর্নমেন্ট কলেজে কিন্তু অনেকগুলো কলেজে পরীক্ষা হবে, দেখতে পাচ্ছি বরিশাল গভর্নমেন্ট কলেজ, এখানে কি মুলাদি গভর্নমেন্ট কলেজ, অনেকগুলো কলেজ আছে যে কলেজগুলো প্রায় 16টা কলেজে পরীক্ষা হবে বরিশাল গভর্নমেন্ট কলেজে। ওকে, দেন এখানে ভোলা গভর্নমেন্ট কলেজে শুধু ভোলার পরীক্ষা হবে। এখানে অনেক না, এই যেমন এখানে রয়েছে যেমন এই যে পটুয়াখালী মহিলা কলেজে, এখানে অনেকগুলো কলেজে পরীক্ষা হবে, ঠিক আছে। এই যে জনতা কলেজ থেকে শুরু করে অনেকগুলো কলেজের পরীক্ষা এইখানটাতে হবে। আবার যদি আমি তোমাদেরকে একটা একটা করে বুঝে বলি, এটা কিন্তু বরিশালের গেল, এখানে তুমি একটা একটা করে জেলা পাবে। যেমন এই যে কক্সবাজার মহিলা কলেজে কোনগুলো পরীক্ষা হবে, তুমি নর্মালি খুঁজবে এই লিস্টটা, এবং এখানে তুমি তোমার ইআইএর নাম্বারটা পাবে। এখন তুমি কিভাবে এটা সার্চ করবা, কন্ট্রোল জে না, কন্ট্রোল এইচও না, কন্ট্রোল কি হবে, কন্ট্রোল ইউ না জি, ওকে কন্ট্রোল জি তুমি যদি কম্পিউটার থেকে টাইপ করো, ঠিক আছে, তাহলে তুমি এইখানে একটা বক্স পাবা। এই যে দেখতে পাচ্ছ একটা বক্স, এখানে গিয়ে তুমি চাইলে তোমার যে কোড আছে সেই কোডটা বসাতে পারো। এই যে দেখতে পাচ্ছ এই কোডটা বসালে তুমি তোমার এই যে নাম্বারটা, সেই নাম্বারটা চলে আসবে। যদি তুমি এই কলেজে ইআই এর নাম্বারটা বসাবা, তোমার কলেজে একটা ইআই এর নাম্বার আছে, যেমন ধরো আমি এখানে বসাচ্ছি 1103। আমি যদি এখানে 1103 বসাই, দেখবে আমাকে কিন্তু অলরেডি এইটা নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছ 1101 আসছে, ওকে 1103 বসাই, এই যে 1103 আমাকে কিন্তু নিয়ে আসছে। তো ঠিক এইরকমভাবে তুমি তোমার নিজেকে খুঁজে বের করবে, এটা বিশাল লিস্ট। এবং এখানে তুমি সারা দেশে যেমন দেখতে পাচ্ছ এই যে গাজীপুর গভর্নমেন্ট মহিলা কলেজে কোন কলেজে পরীক্ষা হবে, টঙ্গী কলেজে কোন কলেজে পরীক্ষা হবে, তারপর এখানে রয়েছে তোমার বঙ্গবন্ধু কলেজ রয়েছে, এখানে সব কলেজে পাবা তোমরা। এখানে কোন কলেজগুলো, এই কলেজগুলো তুমি তোমার খেয়াল করে নিবা। এখানে তোমার কলেজটা কোন বোর্ডের আছে সেটা তুমি সার্চ করবে, এবং এক্ষেত্রে তুমি যাইতে পারো গুগলে যাবা। যেমন গুগলে গিয়ে তুমি সার্চ করবা যে গুগল ম্যাপ, দেন তুমি সেই কলেজটার নাম লিখে সার্চ করে তুমি খুঁজে বের করো। যেমন এই যে আনন্দমন কলেজ, ঠিক আছে, এই কলেজটা কোথায় আছে সেটা গিয়ে সার্চ করলে তুমি খুব ইজিলি খুঁজে পাবে সেই কলেজের লোকেশন, এবং সেখানে গিয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা। পরীক্ষা কবে হবে সেটা তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, পরীক্ষা হবে আগামী লাস্টে যদি আমি আপডেটটা দেখি, তোমাদের পরীক্ষা হবে 31 তারিখে, ঠিক আছে, 31 তারিখে পরীক্ষা হবে, এটা ডিসিশন তারা দিয়েছে। সো তারা কিন্তু এই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিল যে পরীক্ষা কেন্দ্র কোথায় এবং পরীক্ষার তারিখ মনোনয়নের পরিবর্তন হবে। বাট এরপর যদি নতুন কোনো আপডেট আসার চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে জানানোর। বাইরে বজ্রপাত হচ্ছে, কখন কারেন্ট চলে যায় জানি না, তাই তাড়াতাড়ি ভিডিওটা করতে বসেছি। সেটা ম্যানেজ করে তোমরা নিয়ে যদি বাইরে একটু নয়েজ আসে। আর এক্ষেত্রে আমি বলবো সবাই এখান থেকে কেন্দ্র দেখে নিবা, কার কোথায় পরীক্ষা কেন্দ্র হয়েছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।